মোটামুটি ১ কোটি বছর পর আমি একটা ডেইলি ব্লগ আপলোড দিতে যাচ্ছি। এখানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি, কি করলাম, কি, কি খেলাম, কোথায়, কোথায় গেলাম সম্পূর্ণটাই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি সেদিন সকাল থেকে আমার দিনটা একদম সুন্দর মতো ভাবে শুরু করে ফেলছিলাম। আমার এই গাছটাতে পানি শুকিয়ে যাওয়ার জন্য পানিও দিয়ে নিলাম। সকাল সকাল যেহেতু আমার কোনো কিছু খেতে ভালো লাগে না, এইটা আমি অনেকদিন ধরে কিনে রেখে দিছি বাট খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে সকালবেলা একটু খাই। যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আর আমার রান্নাঘরে যার রিজনটা ছিল আমি রান্না করব, আর সেই দিন রান্না করে ফেলছিলাম পাঙাশ মাছ, যেটা আমার সব থেকে পছন্দের মাছ বলতে পারেন। এটা দিয়ে আমি সকাল দুপুর রাত ৩ বেলায় কাভার করে ফেলবো। খাওয়া দাওয়া সুন্দর মতো ভাবে কমপ্লিট করে এবার চলে যাব আমি রেডি হতে, কারণ আমার ছিল ক্লাস, আর ক্লাসে না গেলে তো বিশাল বড় সমস্যা। আপনারা যারা বলেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাস করতে হয় না, তাদের জন্য একদম মারপিট সবকিছু ওয়েট করছে, কারণ আমাদের প্রতিদিন ক্লাস করতে হয়, আর ক্লাস না করলে আমাদেরকে একদমই পরীক্ষা দিতে দিবে না। ঠিক সেজন্য আমি একদম সিম্পল ভাবে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে। আর আমি তৎক্ষণাৎ বের হয়েও গেলাম, বের হয়ে হাঁটছিলাম, কারণ আমার ক্যাম্পাসে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এর জন্য গাড়ি বা ঘোড়া কোনো কিছুরই প্রয়োজন হয় না। সবকিছু শেষ করে আমি 2 মিনিটের মাথায় পৌঁছে গেছি আমার ক্যাম্পাসে। আর আমি এবার ঢুকবো, কারণ আমার ক্লাসও শুরু হয়ে যাবে। ক্লাস একদম সকাল সকাল ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আর সকালের ওয়েদারটা আমার বেশ পছন্দের। ক্যাম্পাসে ঢুকলেই আপনা আপনি মন ভালো হয়ে যায়। আর হ্যাঁ, আপনারা কে কে আমার মতো রাজশাহী কলেজে পড়াশোনা করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। পুরোটা ক্যাম্পাস জুড়েই কোনো না কোনো ফুল সবসময় ফুটেই থাকে। আর এখানে এই সাদা ফুলটা ছিল, আমি আসলে নাম জানি না, তাই ভাবলাম একটু ছিঁড়ে নিই। আমি এখানে নিয়ে একটু দেখছিলাম আর কি, ফুলটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে ভাবলাম আমি একটু কানেও গুঁজে দিই। যাই হোক, এটাই করছিলাম। হাঁটতে হাঁটতে আমি আমার ডিপার্টমেন্টের একদম সামনে, আর আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে 2 তলায়, আর আমি এবার সেখানেই যাব। আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে এত বেশি সুন্দর, সবকিছু দেখলে একদম মন ভালো হয়ে যায়। আমি চলে এসেছি ক্লাসরুমে, আমি এসে দেখি 2 জন মাত্র আসছে। আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর আমি সবসময় ক্লাসে একটু তাড়াতাড়ি আসি, কারণ লেট করতে আমার একদমই ভালো লাগে না। ক্লাসে আসার পর একটু রিল্যাক্স লাগছিল, আর আমি এটাও ভাবছিলাম যে আমি এতক্ষণ কিভাবে ক্যাম্পাসে থাকবো। যাই হোক, তারপর বসে পড়লাম, আর স্যারও চলে এসছে একদম রাইট টাইমে। স্যার যেহেতু 9:20 থেকে ক্লাস শুরু করে, স্যার একদম চলে এসছে 9:21। স্যার এত বেশি সিনসিয়ার, আর টাইম নিয়ে খুবই খুবই বেশি সিরিয়াস। আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম, আর এখানে চুড়ি নিয়ে কিছু কথা বলছিলাম, কারণ আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে, আর আমি সেটাই দেখছিলাম। আর এখানে দেখছেন ক্লাসের মধ্যে বসে থেকে সিফাত ফোন টিপছিল। সবকিছু শেষ করে আমরা চলে এসেছি বাজারে। আসার পর খুবই ক্ষুধা লাগছিল, ভাবলাম কিছু একটা খেয়ে নিই, জন্য একটু সিঙ্গারা খেয়ে নিলাম। আমি প্রথমে যখন হোটেলটাতে ঢুকি তখন দেখছিলাম জিলাপি ভাজতে ছিল, বাট আমার মনে হলো যে এবার একটু জিলাপি খাই। ভাই, জিলাপির দাম অনেক বেশি ছিল, সেটা আর বলে কি করব, খাওয়ার পরে যা টাকা দিয়ে দিছি সেটা আর মনে করে লাভ নাই। সবকিছু শেষে রুমে আসার পর সবকিছু কমপ্লিট করে বিকেল বেলা একটু চা খাওয়ার জন্য বাইরে চলে গেছিলাম আমি হুমায়রার সাথে। আর আমি ভাবলাম যে আজকে একটু লাল চা খাই। যাই হোক, লাল চাই খাচ্ছিলাম। লাল চাটা অনেক বেশি মজা ছিল, কিন্তু চায়ের পরিমাণ এত অল্প, এতটুকু চা খেয়ে হয় নাকি বলেন তো? চা খাওয়া শেষ করে আমরা ভাবলাম একটু হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাতিহা 99-এ। এখানে অনেক বেশি ভিডিও দেখছিলাম ফেসবুকে, দেখে দেখে আমরা ভাবলাম একটু ঘুরে আসি, যেখানে সবকিছুর দাম আপনার 99 টাকায় পাবেন। জিনিসপত্রগুলো খুব বেশি খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। যাই হোক, আজকে আর বক বক না করি, পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন।